সারাক্ষণ আমি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তসবি জপার তো দরকার নাই। আমরা যদি একটা নতুন সংবিধান বানাই, কেন সেটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে বা কেন আমাদের এই আবেগী কথাবার্তাগুলো কেন ওনারা বলেন আমরা বুঝতে পারি না। যেমন আমাদের প্রধানমন্ত্রী যেমন সংবিধানের বিরুদ্ধে, বিএনপি সিকিউরিটি কাউন্সিলের বিরুদ্ধে, মানে কমিশনের যে সিকিউরিটি কাউন্সিল, যুব শক্তির একটা আলোচনায় বলেছিলাম যে এটা হয়ে গেছে সালাউদ্দিন কমিশন, তাই এটা নিয়ে আমাকে যথেষ্ট পরিমাণ গঞ্জনার শিকার হতে হয়েছে কথা বলার কারণে। আমরা তো সালাউদ্দিন ভাই যেগুলো বলেন, যে যুক্তিগুলো দেন, এগুলো ডিবাঙ্ক করার, এগুলোর যে পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই, কারণ উনি সর্বশেষ বক্তা এবং ওনার বক্তব্যের মধ্য দিয়ে এটা শেষ হয়ে যায়। ফলে উনি যে সমস্ত যুক্তি তর্কের অবতারণা করেন সেগুলো কিন্তু আমরা যে আমাদের দিক থেকে যে পাল্টা বক্তব্যগুলো আছে সেগুলো বলার সুযোগ হয় না। এই কারণে বলছে যে সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি, বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল, তারপরে জামায়াত ইসলাম, আর তারপরে যদি আমাদেরকে ওনারা একটু জায়গা দিয়েছেন, কারণ না হলে গণঅভ্যুত্থানের কি হবে, এই কারণে হয়তো। যাই হোক, হ্যাঁ, মানে একরকম আর কি সান্ত্বনা পুরস্কার। যাই হোক, এখন আমরা যদি একটা নতুন সংবিধান বানাই, কেন সেটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে বা কেন আমাদের এই আবেগী কথাবার্তাগুলো কেন ওনারা বলেন আমরা বুঝতে পারি না। আমাদের এই সংবিধানের মধ্যে যদি অর্থনৈতিক জাস্টিসের কথা থাকে, যদি গণতন্ত্রের কথা থাকে, যদি মৌলিক অধিকারের কথা থাকে, যদি আপনার আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা, সারাক্ষণ আমি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তসবি জপার তো দরকার নাই। যদি আমার যে রাষ্ট্রটা আমি করতে চাই, এই রাষ্ট্রের মধ্যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সমস্তগুলো যদি নিশ্চিত করা থাকে, মৌলিক অধিকার হরণ করা যাবে না, ভোটাধিকার হরণ করা যাবে না, সবসময় একদিনও কেউ অনির্বাচিত কায়দায় ক্ষমতা থাকতে পারবে না, এই যে বিষয়গুলো যদি নিশ্চিত করা থাকে, এটাই তো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তা আপনি একদিকে সারাক্ষণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করবেন, অন্যদিকে রাষ্ট্র চলবে কমপ্লিটলি মুক্তিযুদ্ধের উল্টো দিকে, এই নেম ড্রপিং তো আমাদের দরকার নেই। এখন আমি দেখলাম যে আমাদেরকে বলা হচ্ছে আমরা যে গণপরিষদ চেয়েছি এটা খুব আবেগী অবস্থান। অন্যদিকে আমি দেখতে পাইলাম 72 সংবিধান প্রশ্নে যতগুলো যুক্তি দেওয়া হচ্ছে প্রত্যেকটা আবেগী যুক্তি, যে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। এটা তো একটা জোর করে করা গণপরিষদ, এটা কোনো নির্বাচিত গণপরিষদ ছিল না 72 সালে। ওই সময় থেকেই দাবি ছিল যে আপনি সবাইকে নিয়ে গণপরিষদ করেন, তো করে নাই। পাকিস্তানের অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে দিয়ে করা হয়েছে। একমত হয়েছে যে প্রধানমন্ত্রী 2 টার্ম, এর বেশি না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন পার্লামেন্টে গিয়ে কি হবে জানেন? পার্লামেন্টে গিয়ে সবাই আলোচনা করবে, এইটা তখন কমিশন, বিদেশ থেকে এসেছেন, বিদেশের ডিগ্রি, বিদেশের পাসপোর্ট, ওনারা কি বুঝে করেছেন, এটা অত না। আমাদের পার্লামেন্টের পালসটা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের বাস্তবতা। এই যে একটা কথা আছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে প্রধানমন্ত্রীকে আরও বেশি থাকতে দিতে হবে, মানে প্রধানমন্ত্রীর ইয়েটা আনলিমিটেড, ওই 2 টার্মে লিমিট করা যাবে না। তো তখন যদি 2/3 এটা তারা যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্রধানমন্ত্রীর 2 টার্ম, এটা একটা এই সংস্কার প্রস্তাবটা ভালো সংস্কার প্রস্তাব না, তখন যেগুলোর ব্যাপারে কনসেনসাস হয়েছিল এক বছর কাজ করে, ওইটাও চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা হচ্ছে পার্লামেন্টে নেওয়ার সমস্যা। এই কারণে আমরা পার্লামেন্টে যেতে চাই না। তখন কিন্তু সালাউদ্দিন ভাই সংসদ থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে বলবে পার্লামেন্টে সবাই বলছে কি আর করা যাবে, এটা উনি বলবেন। তো ফলে আমরা এই ফাঁকিটা বুঝতে পারি, এই ফাঁকির কারণে আমাদেরকে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না।